দুনিয়ার মজদুর এক হও লড়াই করো দুনিয়ার মজদুর রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে আজীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে ফাঁসি 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 চাই সোহেল রানার ফাঁসি চাই সোহেল রানার ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই রানা প্লাজা শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে এবারই প্রথম রানা প্লাজায় ধসে যারা হতাহত হয়েছিলেন, নিহত হয়েছিলেন, তাদের সেই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুরাইন কবরস্থানে এসে শ্রদ্ধা জানানো হয়েছে এবং এখানে কোরআনখানি এবং আলোচনার আয়োজন ছিল এবং বিভিন্ন শ্রমিক সংগঠন তারা কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে এসেছে। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন আসলেও রাষ্ট্রীয়ভাবে এটি কখনোই পালিত হয়নি। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর কিন্তু একটি নতুন বাংলাদেশে নতুন ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার যে এখন থেকে রানা প্লাজা দিবসটি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের উদ্যোগেই পালন করা হবে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জুরাইন কবরস্থানে দাফনকৃত রানা প্লাজা ভবন ধসে নিহত শ্রমিকদের তালিকা এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রায় 300 মানুষের এখানে কবরস্থ করা হয়েছিল এবং তাদেরকে দাফন করা হয় এবং সেই প্রত্যেকটি নাম এবং তাদের কোন এলাকা তাদের বয়স সহ উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে। এবং শেষে একটি কিন্তু চমৎকার লাইন আমরা দেখতে পাচ্ছি, হাজারো প্রাণ ও স্বপ্ন হারানোর স্মৃতি বিস্তৃত হবে না কখনো, সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য শ্রমিক সংগঠন তারা কিন্তু নানান স্লোগান দিয়ে মুখর করে রেখেছে জুরাইন কবরস্থান এবং এখানে সরকারের পক্ষ থেকে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব তিনি নিজে এসেছেন এখানে শ্রদ্ধা জানাতে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন শ্রমিক সংগঠনের নেতারাও কিন্তু এখানে এসেছেন। সব মিলিয়ে রানা প্লাজা ধসে যারা নিহত হয়েছেন তাদের সঠিক ক্ষতিপূরণের দাবি তারা জানিয়েছেন। একই সঙ্গে এই ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তারা বলেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই মুহূর্তে ব্যারিস্টার সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের কন্যা, তিনি এই মুহূর্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রমিক নিরাপত্তা ফোরাম SNF এর পক্ষ থেকে শ্রদ্ধা জানালেন ব্যারিস্টার সারা হোসেন। 1 মিনিট নিরাপত্তা পালন করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এখানে পুরো এলাকাটা জুড়েই হচ্ছে রানা প্লাজায় যারা নিহত হয়েছিলেন তাদের তো দর্শকের পর থেকে এই দিবসটি যাতে রাষ্ট্রীয়ভাবে পালিত হয় সেটির প্রতিশ্রুতি ছিল কিন্তু সরকারের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।